নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি। তোমাদের সবাইকে আবারও সুতমাদের ইউটিউব চ্যানেলে নতুন একটা ব্লগে স্বাগত জানাই। তো আমি কিছুদিন আগে আমার একটা ব্লগে বলেছিলাম যে আমি আমার সেকেন্ড গুড নিউজটা তোমাদেরকে বলবো। ফার্স্ট গুড নিউজটা যে আমি মা হতে চলেছি সেটাই ছিল, আর আমি বলেছিলাম যে আমার আরও একটা গুড নিউজ আছে, তো সেটাই আমি তোমাদেরকে বলবো। তো আজ তোমাদের সঙ্গে সেটাই বলবো বলে এলাম। থাম্বনেল থেকে দেখে বুঝে গেছো নিশ্চয়ই যে কী বিষয়ে কথাটা বলবো, নিউজটা কী বিষয়ে। তো সেটা হচ্ছে যে আমার টুইন প্রেগনেন্সি, মানে আমার যমজ বাচ্চা আছে। তো প্রথম থেকে বলি যে আমার যখন 3 মাস, সেই সময় থেকে আমি ডাক্তার দেখাতে শুরু করি, মানে এখনও যে ডাক্তারকে দেখাচ্ছি। তো তারপর যখন 4 মাস হলো, এই 4 মাসে প্রথম ইউএসজি করাতে বলে। তো সেই মতো 4 মাসে আমি ফার্স্ট ইউএসজি করাই। তো ওই ইউএসজি করাতেই যে রিপোর্টে এলো যে তোমার টুইন প্রেগনেন্সি আছে। যখন আমি, তো আমার প্রথম শুনে যেভাবে মানে হয়েছিল এক্সপিরিয়েন্সটা, যে বুঝতে বলছে যে ডক্টর যে তোমার টুইন প্রেগনেন্সি, আমি তো শুনে অবাক, শুধু তাকিয়েছি, কোনো কথা বলতে পারছি না। যে সবসময় মানে সব, এটা তো সচরাচর হয় না, হয় এখনকার দিনে অনেকেরই হয়, কিন্তু ওটা যে আমার ক্ষেত্রেও হচ্ছে সেটা মানে ভাবতেই পারছিলাম না। তো সবসময় শুনতাম যে পাশের পাশে কোথাও হয়েছে যে টুইন প্রেগনেন্সিটা কীরকম কী, তো সেটা যে আমার নিজের ক্ষেত্রে হচ্ছে, তো সেটাই মানে একটা অন্যরকম ব্যাপার আর কি। তো তারপর বাড়ির লোক তো মোটামুটি খুশি যে এরকম শুনে যে টুইন প্রেগনেন্সি, একসঙ্গে দুজন নতুন অতিথি বাড়িতে আসবে, তো সবাই মোটামুটি বাড়ির খুশি। আর তা যাই হোক, তো রিপোর্টটা তোমাদেরকে আমি দেখাই, যে রিপোর্টটা করেছিলাম। তারপরে আরও একটা রিপোর্ট করাতে বলবে, এটা 8 মাসে কি 9 মাসের দিকে আমার এখন তো হয়ে এসছে। পরের ডেটে ডক্টরের কাছে গেলে সেটাই হতো বলবে সেকেন্ড ইউএসজিটা করাতে। তো এই যে রিপোর্টটা দেখতে পাচ্ছ, এই দুটোই ভাগ আছে, মানে এখানে যে দুটো প্লাসেন্টা আছে সেটাই লেখা আছে, আর দুজনের ওয়েট, আর সমস্ত কিছু এই যে আলাদা আলাদা করে ভাগ ছক করে দেওয়া আছে। দুজনের বিপিডি, এসি, এসব ঠিকঠাক জানি না আমি, তবে ডক্টর এটা ঠিকঠাক জানে, বুঝতে পারবে। তো আমি ওয়েটটা, ফেটালের ওয়েট, মানে দুটো প্লাসেন্টার ওয়েট দেওয়া আছে, সেটা বোঝা যাচ্ছে। দুটো প্লাসেন্টার হার্টবিট কি সেটা দেওয়া আছে। তো আমি যখন 4 মাসের শুরুর দিকে করেছিলাম, তখন একজনের ওয়েট ছিল 127 গ্রাম, আর আরেকজনের ওয়েট ছিল 124 গ্রাম। তো মোটামুটি এরকম ছিল। আর মোটামুটি এরকমই। আর ছবিগুলো দেখা যাবে, ছবিগুলো দেখাচ্ছি যে দুটো ছবিতে মোটামুটি বোঝা যাচ্ছে যে দুইটা প্লেসেন্টা আছে, দুটো বাচ্চা আছে। তারপরে ছবিগুলো ঠিকঠাক আমরা বুঝতে পারছি না, ডক্টর বুঝতে পেরেছে। তো এই দেখো ছবিগুলো, এই যে দুটো প্লেসেন্টা, আর এই যে এটাই ভালোভাবে বোঝা যাচ্ছে যে দুটো রয়েছে। আর এগুলো রয়েছে বিভিন্ন রকমের। আর এদিকে আর দুটো ছবি রয়েছে, দুটো চারটে, যে দেখছো। তো বাড়িতে তো সবাইকে নিয়ে এসে দেখালাম যে রিপোর্টার ছবিটা। তো দুজনে মোটামুটি বললো যে ঠিক আছে, প্রত্যেক মাসেই চেক আপ করাতে যাই ডক্টরের কাছে। তো কীরকম কী থাকে, তো যেহেতু টুইন প্রেগনেন্সি, সেজন্য প্রত্যেক মাসেই চেক আপ করিয়ে দেখিয়ে আসি ডক্টরের কাছ থেকে। তো যাই হোক, এর পরের মাসেও যাব। আর অদ্ভুতভাবে জানো তো, যে আমাদের বাড়িতে কাঁঠাল গাছ আছে,
তো তখন জানতো না, যে বাড়ির কেউ জানতো না, তখন ইউজি করানো হয়নি, যে তো জানতো না যে কেউ টুইন প্রেগনেন্সি। সেই সময় আমাদের এবছর কাঁঠালের গাছে অনেক কাঁঠাল ছোট অবস্থায় এসেছিল, কিন্তু যতগুলো এসেছিল সবগুলোই দুটো দুটো করে একসঙ্গে আছে আর কি, এরকমই। তখন মা বলছিল, মানে আমাকে বলেনি, বাবাকে বলছিল যে এবছর কাঁঠাল গাছে এরকম সব জোড়া জোড়া এসেছে কেন, আমাদের বাড়িতে কি জোড়া কেউ আসবে? তো সেটা দেখেই এমনি বলেছিল। তো সেটা তো যখন রিপোর্ট আসলো তখন সে অবাক হয়ে গিয়েছিল যে এরকম কাঁঠাল গাছে এরকম কোনো বছর আসে না, এরকমই এবছর এসেছে। আর এবছর আমাদের বাড়ির কলা গাছগুলোতেও মানে সমস্ত প্রায় কলাগুলো সব জোড়া জোড়া, মানে নর্মাল কলাগুলো একটা একটা যে সিঙ্গেল কলা সেগুলো খুব কম, বেশিরভাগ ক্ষেত্রে দুটো তিনটে চারটে সব জোড়া জোড়া। তো এটা হয়তো এমনি, কিন্তু তবুও মনে হয় যেন কিছু কোনো কিছুর ইঙ্গিত দেয় এরকমই আর কি। তো যাই হোক, যা করবে ভগবান গোপাল মঙ্গলের জন্যই করবে। আর একটু টেনশন হচ্ছে, কারণ একদিকে আমার ফার্স্টে প্রথম মা হওয়া, তার উপরে টুইন প্রেগনেন্সি, আর একজনের ভালো মন্দ দেখাশোনা, ওয়েট কীরকম কী হবে সেটা নিয়ে তো সবাই টেনশানে থাকে। আর আমার তো এদিকে দুজন, তো সেই জন্যই একটু তো টেনশান আছে। তো যাই হোক, গোপাল যা করবে তো তা মঙ্গলের জন্য করবে আর ভালোর জন্যই করবে। আর তো এটাই ছিল আমার সেকেন্ড গুড নিউজ, তো তোমাদেরকে এটা আমি বললাম। তো তোমরা কেমন লাগলো জানিও ভিডিওটা। আর আমার দুজনের যেন ভালোভাবে আসে সেটা আশীর্বাদ করো, আর সুস্থভাবে স্বাভাবিকভাবে যেন আসে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ভিডিওটা আমি এখানের মতোই শেষ করছি। আর সবাইকে টাটা। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাপোর্ট করো, আমার চ্যানেলের পাশে থেকো। সবাইকে টাটা।